আসসালামু আলাইকুম। দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর নিজের ব্যক্তিগত সম্পদ বেড়েছে বহুগুণ উল্লেখ করে প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন। প্রতিবেদনে বলা হয়েছে, এক হাতে ছিল না কোনো জবাবদিহি, স্বচ্ছতার কোনো বালাই ছিল না। কেননা পলক সব কাজই করতেন। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নাম ভাঙিয়ে সরাসরি জয়ের সাথে সম্পর্কের কারণে কেউ কোনো কথা বলারও সাহস করতেন না। ফলে ডিজিটাল বাংলাদেশ নির্মাণ আর তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের নামে গত কয়েক বছরে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। শুধু তাই নয়, একাধিক সূত্র জানিয়েছেন অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন এক খলনায়ক। সজীব ওয়াজেদ জয়ের খুবই আস্থাভাজন হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্য প্রযুক্তি খাত কিংবা পলককে নিয়ে কোনো কথা বলতেন না। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে জুনায়েদ আহমেদ পলকের গত 5 বছরের সম্পদ আয় দুইবারে অস্বাভাবিক হারে। নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীকে উদ্যোক্তা হিসেবে দেখিয়েছেন পলক। বলা চলে একরকম শূন্য হাতেই রাজনীতি শুরু করেছিলেন পলক। এরপরই মালিক হয়ে গেছেন হাজার কোটি টাকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে উদ্যোক্তা হয়ে 3-4 বছরের মধ্যেই স্ত্রী কণিকা প্রায় 5 কোটি টাকার মালিক হয়েছেন, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। এর বাইরে তার স্ত্রী অন্তত আরও 20 কোটি টাকার মালিক বলে জানিয়েছেন একাধিক সূত্র। যদিও তিনি 2018 সালে দেখিয়েছেন স্ত্রী কণিকা 2,68,00,000 টাকার মালিক। পরের বছর তা বেড়ে হয়েছে 3,84,00,000। এর বাইরে নামে বেনামে আরও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে পলক ও কণিকা দম্পতির, যা তিনি অবৈধ পথে আয় করেছেন। এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন। যে কোনো প্রকল্প নিলেই তা অন্তত 15% দিতে হতো এ প্রতিমন্ত্রী ও তার পরিবারকে। এক হাতে প্রকল্প নিতে কোনো প্রকার জবাবদিহির প্রয়োজন হতো না, যার ফলে ইচ্ছামতো প্রকল্প নিয়ে তা বাস্তবায়ন দেখিয়ে বাজেট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হতো, যার একটা মোটা অঙ্কের ভাগ পেতেন পলক। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজেদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। 2008 সালে পলক পরিবারের সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে 15 শতক মাঠের জমি, ব্যাংকে 50,000 টাকা, নগদ 10,000 টাকা, 10 ভরি সোনা, 25,000 টাকা দামের একটি রেফ্রিজারেটর ও 10,000 টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক 5 বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকার, 23,20,000 টাকার মূল্যের একটি অত্যাধুনিক প্রাইভেট কার, সোনা 103 ভরি ও নগদ রয়েছে 10 লাখ এবং ব্যাংকে 3,80,873 টাকা। এরপর তার আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নির্বাচন কমিশনে জমা দেওয়া সর্বশেষ হলফনামার তথ্য মতেই তার সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা রয়েছে 100 কোটি। পাশাপাশি স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার 5 স্টার বাহিনী সহ অনুগত কর্মীদের নামে বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় করেছেন। পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি 650টি পুকুর দখল করেছেন। একই সাথে চাকুরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাস জমি বরাদ্দ বাণিজ্য সহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন পলক। এসব অনিয়ম দুর্নীতি নিয়ে পলক ও তার পরিবারের সদস্যদের নামে এলাকায় পোস্টারও ছাপানো হয়। প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন প্রকল্পের দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একাধিক মামলাও রয়েছে, যা নিয়ে পলক একাধিকবার দুদকে হাজিরাও দিয়েছেন।